হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে বিকাশের মাধ্যমে 100% সঠিক পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। অনেকে আছেন 100% সঠিক পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন না। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে 100% সঠিক পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখব বিদ্যুৎ বিল পরিশোধ করতে কি কি তথ্য লাগবে। বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে গেলে যেসব তথ্য আমাদের লাগবে, এক নম্বর হচ্ছে আপনার কোন মাসের বিল দিবেন সেটা আপনাকে লাগবে। আমার হচ্ছে এটা দেখেন জুলাই 2021, এক নম্বর লাগবে আমার কোন মাসের বিল, এটা আমাকে লাগবে। তারপর লাগবে হচ্ছে আমার দেখেন এখানে এসএমএস হিসাব নং, এটা আমাদের লাগবে। এই যে এসএমএস হিসাব নং, এটা আপনাদের মনে রাখতে হবে। আমার এটা খুব ইম্পর্টেন্ট, এসএমএস হিসাব নং আর কোন মাসের বিদ্যুৎ বিল। এসএমএস হিসাব একটা দেখেন আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আর আপনারা টাকার পরিমাণটা দেখতে পারেন, এখানে হচ্ছে এর মোট বিল হচ্ছে 328 টাকা, মোট বিল হচ্ছে 328 টাকা। আর এটা কোন সমিতির বিল, এটা দেখেন আমারটা হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুৎ, মানে আমারটা পল্লী বিদ্যুতের। এই তথ্যগুলো লাগবে, আপনি দেখতে পারেন। আজকে আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করব, এজন্য আমরা সরাসরি বিকাশ অ্যাপসের ভিতরে চলে আসছি। ভিতরে আসার পর আপনারা লেখা আছে পে বিল, লেখা আছে প্রে বিলে চাপবেন। প্রে বিলে চাপার পর লেখা আছে প্রতিষ্ঠানের ধরন বিদ্যুৎ। এখানে যারা আপনার সব ধরনের প্রতিষ্ঠান লেখা আছে, পল্লী বিদ্যুৎ, ডেস্কো, নেস্কো, সব ধরনের প্রতিষ্ঠান উল্লেখ আছে। যেহেতু আমারটা পল্লী বিদ্যুৎ পুষ্টপেইড, আর পুষ্টপেইডে রয়েছে প্রিপেইড রয়েছে। আমারটা যেহেতু পুষ্টপেইড মানে আপনি আগে কারেন্ট খরচ করবেন, পরবর্তীতে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, ওইটাকে বলা হয় পুষ্টপেইড। আমরা যেহেতু আগে কারেন্ট খরচ করি, পরে পরবর্তী মাসে বিল দেই, সেটা হচ্ছে পুষ্টপেইড। এখন আমরা চালবো, প্রেস করব পুষ্টপেইডে। পুষ্টপেইডে আসার পর এখানে আপনি কোন মাসের বিল পরিশোধ করবেন, এটা যেহেতু জুলাই মাস, জুলাই মাসের পর তারপর আপনাকে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন, এখানে আপনাকে দিতে। আমি যে আপনাদের বিদ্যুৎ বিলের কাগজে এসএমএস হিসাব নম্বরটা দেখতে পাচ্ছেন, ওটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে আপনি যদি এই অ্যাকাউন্ট নম্বরটা সেভ করতে চান, তবে আপনাকে এখানে এই বক্সে চাপ দেবেন, টিক চিহ্ন দিবেন। আপনার তথ্যটা পরবর্তী মাসে আপনাকে আর অ্যাকাউন্ট নম্বর প্রেস করতে হবে না। তারপরে রেফারেন্স নাম যে কোনো একটা নাম দিবেন। আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে পে বিল করতে এগিয়ে যান। এখানে দেখেন আমার বিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিল আছে 328 টাকা। যদি আপনার বিদ্যুৎ বিলের কাগজের সাথে আপনার বিদ্যুৎ বিল এখানে মিলে যায়, তাহলে আপনার সবকিছু ওকে রয়েছে। এখন আমি এই বিলটা পেমেন্ট করব। দেখেন আমার 328 টাকা, আমার বিদ্যুৎ বিলের কাগজও আছে 328 টাকা। তাহলে পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন, এখানে চাপ দিবেন, পরবর্তী ধাপে যাতে ট্যাপ করুন। এখানে দেখেন আমার 5 টাকা চার্জ কাটবে লেখছে, কিন্তু আমাকে 5 টাকা চার্জ 328 টাকা, আর হচ্ছে সর্বমোট কাটবে 333 টাকা। আমার কাছে চার্জ হচ্ছে 5 টাকা আমার হচ্ছে। আর পরবর্তীতে আমাকে 5 টাকা, ওনাকে যে টাকাটা কাটবে 5 টাকা আমাকে আবার বিকাশ অ্যাকাউন্টে রিটার্ন করবে, মানে ক্যাশব্যাক দিবে। এখন মানে বিদ্যুৎ বিলে পেমেন্ট করতে আপনার কোনো টাকা খরচ হবে না, বাড়িতে ঘরে বসে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন, কোনো ধাক্কা ধাক্কি ব্যতীত, ব্যাংকে যাওয়া লাগবে না। এখন আপনি বিদ্যুৎ বিলের লাস্ট ডেট যেদিন, সেদিন রাত 12টা পর্যন্ত কোনো প্রকার জরিমানা ছাড়া আপনার খুব সহজে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন। এখানে আমাকে বলছে পিন নাম্বার, এখন পিন নাম্বারটা আমি চাপবো। পিন নম্বর বসানো হয়ে গেছে, আমার পিন নম্বর বসানো হয়ে গেছে। এখন আমি এখানে যে তীর চিহ্নতে চাপবো। দেখেন আমার পে বিল নিশ্চিত করুন, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সব ঠিক আছে কিনা। আমার বিল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব ওকে আছে। বিলের আমার 333 টাকা কাটবে, 28 টাকা হচ্ছে 328 টাকা আমার বিল, 5 টাকা হচ্ছে আমার চার্জ। আর আপনি একটু চেক করে নেবেন বিদ্যুৎ বিল অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা। দেখি আমারটা ওকে আছে, সম্পূর্ণ ওকে আছে। তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, আমার বিল নাম্বার ঠিক আছে। এখন আমি বিল পেমেন্ট করতে এখানে যে গোলাপি কালার, এখানে চাপ দিয়ে ধরবো এই পাখির উপরে।
এই তো আমার বিল পেমেন্ট ওকে। এই দেখেন এসএমএস চলে আসছে আমার, দেখেন এখানে এসএমএস প্লাস হচ্ছে আমার আপনার পে বিল সফল হয়েছে। আপনার যে পে বিল সফল হয়েছে, এখানে আমার সবকিছু ওকে, দেখেন আমার 300 ওকে। পরবর্তীতে চলে যাচ্ছে আমি, এখানে লেখা আছে রিসিট ডাউনলোড করুন। আমি এখন আমার যে বিদ্যুৎ বিল জমা দিচ্ছি এটার রিসিট আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। দেখেন আমি রিসিটটা ডাউনলোড করি, আপনারা দেখতে পারবেন কি সুন্দরভাবে রিসিট। এই দেখেন একদম বিকাশ থেকে আমাকে একটা রসিদ দিছে আমার একটু, যে আপনারা দেখেন সুন্দর করে দেখতে পারবেন। অর্গানাইজে পল্লী বিদ্যুৎ পুষ্পের বিল মান জুলাই, অ্যাকাউন্ট নাম্বার বিলে অ্যামাউন্ট 328 টাকা, পেমেন্ট ডেট 21 জুলাই 21, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এটা, ট্রানজ্যাকশন এটা, বিকাশ ফি 5 টাকা, টোটাল হচ্ছে আপনার 333 টাকা। আমার ভিডিও দ্বারা আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।